আসছে পূর্ণগ্রাস দৃশ্যমান সূর্যগ্রহণ। এই বছরের 12ই আগস্ট বুধবারে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখা যাবে। সারা বিশ্বের এই বছরের গ্রহণের সময়সূচি, গ্রহণ কখন শুরু হবে, কখন শেষ হবে এবং কোন কোন স্থানে এই সূর্যগ্রহণ দৃশ্যমান হবে, কোন কোন স্থানে এই সূর্যগ্রহণ অদৃশ্য, গ্রহণের সময় কি কি নিষেধ এবং এই গ্রহণের সময় কি কি করবেন সেই বিষয়ে ভিডিওতে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। তো এই বছর 2026 সালের শেষ সূর্যগ্রহণ হতে যাচ্ছে 12 আগস্ট 2026 বুধবারে। ভারত বাংলাদেশের ক্ষেত্রে অদৃশ্য থাকবে এই পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। এই পূর্ণগ্রাস সূর্যগ্রহণের গ্রাসমান 1.038 এবং এই গ্রহণ স্থিতিকাল হবে 4 ঘন্টা 24 মিনিট। এই পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দৃশ্যমান হবে ইউরোপ মহাদেশে, কানাডা, যুক্তরাষ্ট্রের উত্তর পূর্ব ভাগে, আলাস্কা, গ্রিনল্যান্ড, রাশিয়ার উত্তর পূর্ব ভাগে, আফ্রিকার পশ্চিমাংশে, আটলান্টিক মহাসাগরের উত্তর ভাগে এবং প্রশান্ত মহাসাগরের উত্তর ভাগে দৃশ্যমান হবে এই সূর্যগ্রহণ। তো এই সূর্যগ্রহণের সারা বিশ্বের গ্রহণের সময়সূচি 12ই আগস্ট সূর্যগ্রহণ। তো যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্ক, ওয়াশিংটন ডিসি, মিশিগান, নিউ জার্সি, পেনসিলভানিয়া, ওয়াইহো, নর্থ ক্যারোলিনা, ম্যাসাচুসেটস এবং কানেকটিকাটে এই গ্রহণ দৃশ্যমান হবে। গ্রহণ শুরু হবে এই স্থানের সময় অনুযায়ী সকাল 11টা 34 মিনিটে এবং শেষ হবে 3টা 58 মিনিটে। কানাডার মন্ট্রিয়ল, টরেন্টো, অন্টারিওতে এই সূর্যগ্রহণ দৃশ্যমান হবে। গ্রহণ শুরু হবে সকাল 11টা 34 মিনিটে এবং শেষ হবে বিকেল 3টা 58 মিনিটে। কানাডার ম্যানিটোবায় গ্রহণ দৃশ্যমান হবে। গ্রহণ শুরু হবে 10টা 34 মিনিটে, গ্রহণ সমাপ্তি হবে দুপুর 2টা 58 মিনিটে। কানাডার সাসকেচুয়ান, অ্যালবার্টায় এই গ্রহণ দৃশ্যমান হবে। গ্রহণ শুরু হবে সকাল 9টা 34 মিনিটে, গ্রহণ শেষ হবে দুপুর 1টা 58 মিনিটে। কানাডার ব্রিটিশ কলাম্বিয়ায় এই গ্রহণ দৃশ্যমান হবে। গ্রহণ শুরু হবে সকাল 8টা 34 মিনিটে, গ্রহণ সমাপ্তি হবে দুপুর 12টা 58 মিনিটে। লন্ডন, পর্তুগাল এই গ্রহণ দৃশ্যমান হবে। গ্রহণ শুরু হবে বিকেল 4টা 34 মিনিটে, গ্রহণ শেষ হবে রাত 8টা 58 মিনিটে। ইতালি, ফ্রান্স, স্পেন, জার্মানি, পোল্যান্ড, সুইজারল্যান্ড, ক্রোয়েশিয়াতে এই গ্রহণ দৃশ্যমান হবে। গ্রহণ শুরু হবে বিকেল 5টা 34 মিনিটে, গ্রহণ শেষ হবে রাত 9টা 58 মিনিটে। রাশিয়াতে এই গ্রহণ দৃশ্যমান হবে। গ্রহণ শুরু হবে সন্ধে 6টা 34 মিনিটে, গ্রহণ সমাপ্তি হবে রাত 10টা 58 মিনিটে। ভারতে এই সূর্যগ্রহণ অদৃশ্য। গ্রহণ শুরু হবে সকাল 9টা 4 মিনিটে এবং গ্রহণ সমাপ্তি হবে দুপুর 1টা 28 মিনিটে। তো ভারতের ক্ষেত্রে এই সূর্যগ্রহণ অদৃশ্য। ভারতে এই গ্রহণ শুরু হবে রাত 9টা 4 মিনিটে এবং গ্রহণ শেষ হবে 13 আগস্ট মধ্যরাত 1টা 28 মিনিটে। বাংলাদেশের ক্ষেত্রে এই সূর্যগ্রহণ অদৃশ্য থাকবে। গ্রহণ শুরু হবে বাংলাদেশের সময় অনুযায়ী রাত 9টা 34 মিনিটে, গ্রহণ শেষ হবে পরদিন 13 আগস্ট মধ্যরাত 1টা 58 মিনিটে। নেপাল এই গ্রহণ অদৃশ্য থাকবে। গ্রহণ শুরু হবে রাত 9টা 19 মিনিটে, গ্রহণ সমাপ্তি হবে মধ্যরাত 1টা 43 মিনিটে। মালয়েশিয়া, সিঙ্গাপুর, চীন, ব্রুনেইতে এই গ্রহণ অদৃশ্যই থাকবে। গ্রহণ শুরু হবে রাত 11টা 34 মিনিটে, গ্রহণ সমাপ্তি হবে পরদিন ভোর 3টে 58 মিনিটে। অস্ট্রেলিয়াতে এই গ্রহণ অদৃশ্যই থাকবে। গ্রহণ শুরু হবে 13 আগস্ট মধ্যরাত 2টা 34 মিনিটে, গ্রহণ সমাপ্তি হবে ভোর 6টা 58 মিনিটে। জাপান, দক্ষিণ কোরিয়াতে এই গ্রহণ অদৃশ্য থাকবে। গ্রহণ শুরু হবে 13 আগস্ট মধ্যরাত 12টা 34 মিনিটে এবং গ্রহণ শেষ হবে ভোর 4টা 58 মিনিটে। দুবাই, আরব আমিরাত, ওমানে এই গ্রহণ অদৃশ্যই থাকবে। গ্রহণ শুরু হবে রাত 7টা 34 মিনিটে, গ্রহণ সমাপ্তি হবে মধ্যরাত 11টা 58 মিনিটে। বাহরাইন, কুয়েত, কাতার, সৌদি আরবে এই গ্রহণ অদৃশ্যই থাকবে। গ্রহণ শুরু হবে সন্ধে 6টা 34 মিনিটে, গ্রহণ সমাপ্তি হবে রাত 10টা 58 মিনিটে। সাউথ আফ্রিকাতে এই গ্রহণ অদৃশ্য। গ্রহণ শুরু হবে বিকেল 5টা 34 মিনিটে, গ্রহণ সমাপ্তি হবে রাত 9টা 58 মিনিটে। যুক্তরাষ্ট্রের ডালাস, টেক্সাসে এই গ্রহণ অদৃশ্যই থাকবে। গ্রহণ শুরু হবে সকাল 10টা 34 মিনিটে, গ্রহণ সমাপ্তি হবে দুপুর 2টা 58 মিনিটে। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়াতে এই গ্রহণ অদৃশ্য থাকবে। গ্রহণ শুরু হবে সকাল 8টা 34 মিনিটে, গ্রহণ সমাপ্তি হবে দুপুর 12টা 58 মিনিটে। তো অনেকের মন্তব্য হচ্ছে এই সূর্যগ্রহণ দিনের বেলায় হয়, তাহলে ভারত বাংলাদেশে এটি রাতে হলো কেন? এর উত্তর হচ্ছে এই সূর্যগ্রহণের মূল কেন্দ্র হচ্ছে উত্তর আমেরিকায়, ইউরোপে,
তাই আমেরিকার সময় অনুযায়ী দিনের বেলাতেই হচ্ছে এই পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। যখন আমেরিকায় দিন থাকে তখন ভারত বাংলাদেশে হয় রাত। তাই ভারত সহ এশিয়ার সময় অনুযায়ী এই সূর্যগ্রহণ রাতে হয়ে যায়। 2026 সালে আর সূর্যগ্রহণ নেই, পরবর্তী সূর্যগ্রহণ হবে 2027 সালের 6 ফেব্রুয়ারিতে। তো এই সূর্যগ্রহণের সময় কি বর্জন করবেন? গ্রহণের সময় খাবার গ্রহণ করবেন না, রান্না করবেন না, তেল মালিশ, পানীয় জল গ্রহণ করবেন না, মলমূত্র ত্যাগ করবেন না, চুল আঁচড়ানো, দাঁত ব্রাশ করা, পরনিন্দা, ঘুমানো এবং যৌন ক্রিয়াকলাপে জড়িত থাকা সম্পূর্ণ নিষিদ্ধ। গর্ভবতী মহিলাদের বাইরে বের হওয়া নিষেধ, সূর্যের দিকে তাকানো নিষেধ, কাপড় কাটা, কাপড় ছেঁড়া, কাপড় সেলাই করা, সবজি কাটা, পাঁপড় ভাজা নিষেধ এবং গাছের পাতা ছেঁড়া নিষেধ, খারাপ কোনো বিষয় নিয়ে চিন্তা করা নিষেধ। সকলের ক্ষেত্রে এই গ্রহণ শেষ হওয়ার পর অথবা এই সূর্যগ্রহণের শেষের দিকে স্নান করবেন, শুদ্ধ ব্রাহ্মণ বৈষ্ণবকে দান করতে পারেন, রান্নাকৃত খাবার ফেলে দিয়ে চুলু ধুয়ে নতুন করে রান্না করবেন, চাল, কাঁচা সবজি, ফল ইত্যাদি দ্রব্য বা শুকনো খাবারে তুলসীপত্র রেখে দিতে পারেন। তো এই সূর্যগ্রহণের সময় কি করবেন? গ্রহণের সময় অধিক পরিমাণে হরিনাম জপ কীর্তন করবেন, শাস্ত্রগ্রন্থ পাঠ বা আলোচনা করবেন, মোবাইলে কৃষ্ণ কথা শ্রবণ করবেন, কীর্তন মেলার হরিনাম সংকীর্তন শ্রবণ করতে পারেন। গর্ভবতী মায়েরা জপমালায় জপ করতে অনিচ্ছুক বা সমস্যা হলে হাতের আঙ্গুল সোজা রেখে মুখে মুখে হরিনাম জপ কীর্তন করবেন, কৃষ্ণ কথা শ্রবণ করবেন, হরিনাম সংকীর্তন শ্রবণ করবেন। তো এই সূর্যগ্রহণের সময় কি পূজা দেওয়া যাবে? গ্রহণকালে ভগবানের সেবা পূজা আরতির সময় পড়লে মন্দিরে ভগবানের সেবা পূজাদি যথারীতিই চলে। গ্রহণের সময় ভগবানের শ্রীবিগ্রহ ঢেকে রাখতে হয়, এটি সম্পূর্ণ ভুল কথা। পদ্মপুরাণের উত্তরখণ্ডে শ্রী সদাশিব পার্বতী দেবীকে বলেছেন, চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণকালে যথাশক্তি বিশেষ রূপে বিষ্ণু পূজা করিবে। অর্থাৎ ভগবত ভক্তগণ বা নিত্যকৃষ্ণ সেবাব্রতীগণ গ্রহণকালেও ভগবানের অর্থাৎ শুধু বিষ্ণুদত্তের নিত্য সেবা পূজাদি করতে পারবেন। আমেরিকা, কানাডা সহ উত্তর আমেরিকা এবং ইউরোপ মহাদেশের যে সকল স্থানে এই সূর্যগ্রহণ দৃশ্য হবে সেই সকল স্থানে অবশ্যই এই গ্রহণের এই নিয়মাবলী পালন করতে হবে। ভারত, বাংলাদেশ, মধ্যপ্রাচ্যের দেশসমূহ, এশিয়া, অস্ট্রেলিয়া ইত্যাদি যে সকল স্থানে এই সূর্যগ্রহণ অদৃশ্য থাকবে তাদের এই নিয়মাবলী পালন বাধ্যতামূলক নয়। তবে কেউ চাইলে গ্রহণের নিয়মাবলী পালন করতে পারেন, যেহেতু এই গ্রহণ আমাদের গ্রহেই হচ্ছে। তবে গর্ভবতী মায়েদের ক্ষেত্রে গ্রহণের নিয়মাবলী পালন করাই উত্তম, যাতে গ্রহণের সময় নির্গত ক্ষতিকর রশ্মির প্রভাব যেন সন্তানের কোনোরূপ ক্ষতি না করতে পারে। গ্রহণের এই নিয়মাবলী কুসংস্কার নয়, এটি শাস্ত্রীয় এবং বৈজ্ঞানিকভাবে স্বীকৃত। তাই আজেবাজে মন্তব্য করে ব্যক্তিত্বহীনতার পরিচয় দিবেন না। কৃষ্ণ সেবায় যুক্ত থাকুন, বেশি বেশি করে হরিনাম জপ কীর্তন করুন। হরে কৃষ্ণ।